মজুদ আছে? আচ্ছা তো 20 নাকি দিয়ে যাবো? বেরোতে পারছেন না তো। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই থুতু ছেটানো এবং থুতু খাওয়ার সেই মাইনরক্ষণের সেই দৃশ্যটা দেখাবো। একটা ভিডিও আমাদের হাতে এসছে, যারা সম্প্রচার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন সম্ভবত হেস্টিংসে, গণনা কেন্দ্রে, এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন প্র্যাকটিক্যালি গেট আউট বলে বার করে দিয়েছেন, কারণ তার ভেতরে ঢোকার কোনো অধিকার নেই। তিনি চেষ্টা করেছেন একটা নাটক তৈরি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, কিন্তু হেস্টিংসে বা দক্ষিণ কলকাতা বা দক্ষিণ 24 পরগনার কোনো জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নন, ফলত তার ঢোকার কোনো অধিকার নেই। সেখানে সদল বলে সমস্ত বাহিনী নিয়ে, তার সিকিউরিটি ফোর্সকে নিয়ে ঢুকেছিলেন, এবং ঢুকার পর শেষ পর্যন্ত তার গায়ে থুতু ছেটানো হয়েছিল, এমনই অভিযোগ। চোর চোর তো স্লোগান হয়েই ছিল। আমি সেই ভিডিওটা আজকে আপনাদের এখানে দেখাবো। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানুষের অভিযোগ বা মানুষের কোনো বিষয়ে বিতৃষ্ণা যখন রাগ, ক্রোধ এবং সাংঘাতিকভাবে আক্রোশে পরিণত হয়, সেটা কিন্তু মারাত্মক। আমরা দেখেছি শ্রীলঙ্কায় যখন রাষ্ট্রপতি ভবন লুট হচ্ছে, সেই দৃশ্য দেখেছি। আমরা দেখেছি চাউসেস্কুর বাসভবন আক্রমণ। আমরা দেখেছি বঙ্গভবন ঢাকাতে যখন আছড়ে পড়ল জনতার স্রোত, সেই দৃশ্য সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি। কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেটা হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটাও বা কম কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চোর বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চোর বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সামনে চিৎকার করে লোকজন বলছেন, কিরে খাবার মজুদ আছে, দিয়ে যাব? অনেক তো লুটপাট করেছিস, এবার কোথায় যাবি? মানুষ কতটা ক্ষুব্ধ, কতটা যন্ত্রণা নিয়ে মানুষ বেঁচেছিল এই বাংলায়, চুপ করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা হরিশ মুখার্জি রোড, সেখান দিয়ে বাস যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছিল। 5টা রুটের মধ্যে একটা রুট শেষ পর্যন্ত বেঁচেছিল। সাধারণ মানুষ তার ফুটপাথ দিয়ে হেঁটে যেতে পারত না। সাধারণ বাড়ির দিকে তাকালেই ভস্মীভূত করে দিত সেখানকার পুলিশ, অর্থাৎ এই কলকাতা পুলিশ। যে কলকাতা পুলিশ হাত গুটিয়ে নিয়েছে এখন দেদার, গালিগালাজ, খিস্তি, যে যা পাচ্ছেন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে তাকিয়ে। কাঁচে ঘেরা সেই অট্টালিকার ভেতরে, বিলাসবহুল অট্টালিকার ভেতর থেকে কি তিনি দেখছেন, তিনি শুনছেন, বা সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল হচ্ছে তিনি শুনছেন? যে মানুষ সামনে দিয়ে যাচ্ছেন গালিগালাজ করতে করতে যাচ্ছেন। কেন এই রাগ, কেন এই যন্ত্রণা? দিনের পর দিন যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য মমতা অভিষেক দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে গড়ে তুলেছেন, তাঁদেরই সৌজন্যে, এই দুজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। আজকে আমি এই প্রতিবেদনে সেই পার্টটুকু দেখাবো, যে অংশটুকু দেখাবো যেখানে অভিযোগ অন্তত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে থুতু ছেটানো হয়েছিল এবং চোর 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 বলে সম্বোধন করা হয়েছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন যে এটা বিজেপির সংস্কৃতি। চুরিটা যদি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হয়, তাহলে চোর বলাটা বিজেপির সংস্কৃতি, কোনো অপরাধ নয়। শুধু বিজেপি নয়, সাধারণ মানুষ বলছেন যে মমতা অভিষেক আদতে চোর। আমি সেই মাহেন্দ্রক্ষণের ভিডিওটা আজকে সন্ময় স্পিক্সে আপনাদের দেখাবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে যেতে চোর 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 শুনলেন। আমরা দেখেছি সেই দৃশ্য, যেদিনকে ভবানীপুর কাউন্টিং হলে গিয়ে গণ্ডগোল করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ পর্যন্ত না পেরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করে যখন বেরিয়ে যাচ্ছেন গাড়ি থেকে, তখন সাধারণ মানুষ চিৎকার করে বলছেন চোর 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 চোর, সেই দৃশ্য। অর্থাৎ মমতাকেও চোর কথাটা শুনতে হচ্ছে, অভিষেককেও চোর কথাটা শুনতে হচ্ছে। এখানে অবশ্য এই ভিডিওটায় আমরা নিজেরা পুরোটা স্পষ্ট হয়নি, কিন্তু অভিযোগ এমনই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে থুতু পর্যন্ত ছেটানো হয়েছিল। সেই ভিডিওটা দেখুন। গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় অভিষেক ব্যানার্জির গায়ে থুতু এবং চোর বলে তাকে তাড়া করানো সেই ছবি আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরার মধ্য দিয়ে। আপনারা দেখুন এর পরবর্তী অধ্যায়ে অভিষেক ব্যানার্জি ঠিক সাংবাদিকদের মুখোমুখি ঠিক কি জানাচ্ছেন। কম্পিউটার
আপনাকে দেখে চোর স্লোগান দিচ্ছে এটা বিজেপির সংস্কৃতি। বিজেপির দিক অনেকে উত্তেজিত হয়, ওটা দিক মানুষ দেখুন। আর এখনো 50% কাউন্টিং বাকি রয়েছে, প্রায় 2.5 কোটি ভোট এখনো কাউন্টিং বাকি রয়েছে। কিন্তু একটা কথা বারবার সাধারণ মানুষ বলছে কি এটা কি ওয়েট করবো, কিন্তু যখন বলার নিশ্চিত মানে ফল যা হবে মাথা পেতে নেবেন, ফল যা হবে মাথা পেতে নেবেন নিশ্চিত হবে। মানুষের যা রায় হবে সেটা আমি কেন সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, এখনো অনেক বিধানসভা রয়েছে, এখন প্রায় 4:15 বাজে, 8.5 ঘন্টা ধরে কাউন্টিং চলছে। 8.5 ঘন্টা যেখানে 21 সালে প্রায় 90% কাউন্টিং কমপ্লিট হয়ে গেছে, এখনো 4 রাউন্ড 5 রাউন্ড 6 রাউন্ড 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরুন, প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করবো যে কেউ কাউন্টিং জমি ছেড়ে বেরোবে না। আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে। বর্ধমান দক্ষিণ আমি এক্ষুনি খবর পেয়েছি তৃণমূল জিতে গেছে, সেখানে আবার রিকাউন্টিং করানো হচ্ছে। কল্যাণীতে এরকম 8টা মেশিন রয়েছে, 17C ফর্মের সাথে কাউন্টিং মিলছে না। এরকম প্রায় 8টা মেশিন রয়েছে। আপনি বলতে গণনা চলছে, এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত ব্যাপার, সেটা মানুষ ঠিক করুন। দরকার হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে, এখনো পর্যন্ত ব্যাপারটা আমার মজুদ আছে আচ্ছা তো 20 নাকি দিয়ে যাবো, মরবে বেরোতে না। পারছেন না তো। জয় শ্রীরাম জয় শ্রীরাম এই চোর বাইরে, ভোগ করছে টাকা এই চোর বাইরে, আপনার কাণ্ডে লোকের পয়সা মেরে রেখে দিয়েছো অফিস জায়গা নাচাবি নাকি? বাইরে আয়, বাইরে আয়। চোর 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 জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আর আমরা চোর হয়ে গেছি, কত লোকের পরিবার নষ্ট হয়ে গেছে, আমাদের সব নষ্ট করে দিয়েছে, সব জীবনগুলো আমাদের ছেড়ে পয়সা শুধু পয়সা বাইক চুরি করছে, মেয়েদের রেপ করাচ্ছে, অনেকে ছেড়ে দেয় সব খেয়েছে। ठीक है, कोई भी एज अ सीएम का एक सिटिंग सीएम का स्टेटमेंट ये नहीं होना चाहिए ना कि एक कम्युनिटी जो है उसको अगर छोड़ देंगे तो वो अकेले देख लेगा। एज अ सिटिंग सीएम आपको ये चीज नहीं बोलना चाहिए। आप सिर्फ सीएम निकेतन हो गया शांति। आप सीएम सिर्फ एक कम्युनिटी का नहीं थे, पूरा वेस्ट बंगाल का थे। घमंड रावण का नहीं टिका, ये तो इंसान थी, इसीलिए घमंड चूर हो गया, बाहर नहीं आ रही है। ठीक है, घमंड तो इंसान का नहीं टिका, जो सनातन का साथ लड़ेगा ऐसे ही चूर होगा। तमिलनाडु में भी चूर हुआ और बंगाल में भी चूर हुआ।